আপনি যদি নিয়মিত ব্যাংকে লেনদেন করেন অথবা ব্যাংকে আপনার এফডিআর অথবা ডিপিএস থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমাদের অনেক সময় এমন হয় যে সঠিক জ্ঞানের অভাবে অনেক বেশি চার্জ দিতে হয়, অথচ আমরা যদি এই সম্পর্কিত একটু জ্ঞান রাখি তাহলে আমাদের সেই চার্জটা মিনিমাম লেভেলে নিয়ে আসতে পারবো। বছর শেষে অনেক সময় দেখবেন আপনার মোবাইলে একটা মেসেজ এসেছে, সেটি হলো আপনার অ্যাকাউন্ট থেকে 150 টাকা, 500 টাকা, 3000 টাকা, 10,000 টাকা এই হারে চার্জ কেটে নেওয়া হয়েছে। তখন আমরা ব্যাংকে দোষারোপ করি। আমরা ভাবি ব্যাংক হয়তো বেশি মুনাফার লোভে বিভিন্ন ধরনের চার্জ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আসল ব্যাপার মোটেও তেমন নয়। এই যে আমি যে হারগুলোর কথা বললাম বা যে অ্যামাউন্টটার কথা বললাম, এই অ্যামাউন্টটা বছর শেষে ব্যাংকগুলো আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের স্থিতি অনুসারে এই চার্জটা কেটে নিবে এবং এই চার্জের অ্যামাউন্টটা পুরোপুরি সরকারি খাতে জমা দিয়ে দেওয়া হবে। কেন এই চার্জটা কাটা হয় এবং এই চার্জের সংখ্যা বা পরিমাণটা আসলে কত টাকা থাকলে কত টাকা কাটা হবে, বিস্তারিত এখন আলোচনা করব। ধরুন আপনার অ্যাকাউন্টে 3 লাখ টাকা পর্যন্ত আছে, অর্থাৎ 3 লাখ টাকার নিচে আছে, তখন আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটা হবে না। তারপরে আপনার অ্যামাউন্ট যদি 3 লাখ টাকা ক্রস করে ফেলে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 150 টাকা কেটে নেওয়া হবে, সেটি 3 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত। তারপরে 5 লাখ টাকা ক্রস করে ফেললে 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কাটা হবে। তারপরে সেটি 10 লাখ টাকা ক্রস করে 50 লাখ টাকা পর্যন্ত হলে আপনার অ্যাকাউন্ট থেকে 3000 টাকা কাটা হবে। এই যে চার্জগুলো কাটা হচ্ছে, এই চার্জটা আমি আমার স্ক্রিনে দেখিয়ে দিব, আপনারা বিস্তারিত দেখে নেবেন। এখন আমি আসল কথায় আসি, কেন এই চার্জটা কাটা হচ্ছে, এই চার্জটার নাম কি এবং এই চার্জটা ব্যাংক কেটে কোথায় নিয়ে যায়। আপনার অ্যাকাউন্ট থেকে যে চার্জটা কেটে নেওয়া হয়েছে, আমি এতক্ষণ যে চার্জগুলোর কথা বললাম সেইটিকে বলা হয় এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক। এই আবগারি শুল্ক ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে এবং সরাসরি সরকারি কোষাগারে জমা দিয়ে দিবে, অর্থাৎ এটি সরকারের রাজস্ব আয়ের একটা অংশ। আপনার ব্যাংকে যদি 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ক্রস করে ফেলে, তাহলে এই স্থিতির উপরে সরকার আপনার কাছ থেকে বাৎসরিক একটা চার্জ প্রযোজ্য বা চার্জ কেটে নিবে। এই চার্জটাকে বলবে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক, আমি আগেই আপনাদের উল্লেখ করে দিয়েছি। সুতরাং আপনাদের যদি প্রপার নলেজ থাকে তাহলে আপনারা এই এক্সাইজ ডিউটিটা মিনিমাম লেভেলে রাখতে পারবেন। তবে আসল ব্যাপার হলো সরকার তাদের ইনকাম তো জেনারেট করবে। আপনার কাছে 3 লাখ টাকা আছে মানেই আপনি 150 টাকা সরকারকে শুল্ক দেওয়ার যোগ্য, এই বিবেচনায় আপনার কাছ থেকে টাকা কেটে নেওয়া হবে। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো যে সবাই ব্যাংকিং চ্যানেলে এবং বৈধ চ্যানেলে লেনদেন করবেন। এই যে ট্যাক্সগুলো কাটা হয়, এই ট্যাক্সগুলো কিন্তু সরকার আমাদের উন্নয়নের জন্যই পরবর্তীতে খরচ করে। এই যে আমরা দেখি যে জুলাই মাসে বাজেট হয়, এই বাজেটের একটা খরচের অংশ এই ট্যাক্স এবং নন ট্যাক্স ইনকাম থেকে সরকার রেভিনিউ কালেকশন করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আপনারা অনেকেই এই এক্সাইজ ডিউটি সম্পর্কে ক্লিয়ার ধারণা ছিল না আপনাদের। আশা করি আজকের ভিডিওর পরে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং এই যে ডিসেম্বর মাস এসেছে, দেখবেন যে অনেকের অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। আশা করি আপনারা আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন এবং আপনাদের অ্যাকাউন্টে যদি এই ধরনের এসএমএস আসে তাহলে আপনারা নিশ্চয়ই আর ব্যাংককে দোষারোপ করবেন না। আপনারা নিশ্চিত বুঝতে পারবেন টাকাটা কেন কেটে নেওয়া হয়েছে। আপনাদের যদি এই সংক্রান্ত নতুন কোনো তথ্য জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।